কাউন্টার দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটার মেইন থিম হচ্ছে আমরা সুইচ দিয়ে কাউন্ট করব এবং আমরা রিলে দিয়ে রিসেট করব। এখন তোমরা দেখতে পাচ্ছ একটা কাউন্টার এর মেইন বেস, এটা হচ্ছে বেস আর ওইটা হচ্ছে মেইন। এটা বেসের 8টা পিন আছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ 8টা পিন। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে মেইন কাউন্টার। এটা হচ্ছে একটা রিলে, এটা হচ্ছে এসি রিলে, একটা এসি রিলে। এসি রিলে দুটা লোড, এই যে একটা সুইচ, এই সুইচটা দিয়ে মূলত আমরা কাউন্ট করব। এই সুইচটা সাধারণত বিমানবন্দরে মালামাল বা ফ্যাক্টরিতে পণ্যগুলো সিলেক্ট করার জন্য, অর্থাৎ কয়টা পণ্য যাচ্ছে এটা কাউন্ট করার জন্য এরকম ধরনের সুইচ ব্যবহার করা হয়। আমরা একটা এরকম টাইপের সুইচ নিয়েছি। এখন আমরা সংযোগ দেব। আমরা প্রথমে ফেস থেকে এটা সংযোগকারী তার নিয়ে আমরা একটা সিলেক্টর সুইচের সাথে সংযোগ করেছি। সংযোগটা হবে অবশ্যই এনোতে সংযোগ, যেহেতু আমরা লোডটা অন করব সেহেতু আমরা এনোতে সংযোগ দেব। আমরা দিয়েছি এনোতে সংযোগ, অপর বিন্দু থেকে একটা সংযোগকারী তার সরাসরি চলে আসলো বেস পয়েন্টে, অর্থাৎ কাউন্টারের বেস পয়েন্টে। তোমরা দেখতেই পাচ্ছ বেস পয়েন্টে এই টার্মিনাল পিন সংখ্যা হচ্ছে 7 নম্বর পিনে আমরা সিলেক্টর সুইচ থেকে নিয়ে আসছি। অপর 2 নম্বর সুইচ থেকে আমরা একটা নিউট্রাল সরাসরি নিউট্রাল লাইনে দিয়ে দিয়েছি। আর যেহেতু একটা এসি রিলেও আছে, সেই ক্ষেত্রে আমরা এসি রিলের নিউট্রালটাও ওই নিউট্রাল পয়েন্ট থেকে নিয়েছি। এবার এইখানে 13-14 নম্বর পিন আছে রিলের, ওইখানে যে কোনটাই দিলেই হবে। আমরা 14তে নেগেটিভটা দিয়েছি, অর্থাৎ নিউট্রাল লাইনটা দিয়েছি। এখন আমরা বেসের যে অপর বিন্দুতে 6, 5 এবং 4, 3 নম্বর যে পিনগুলো আছে, ওইখানে 6 নম্বর হচ্ছে কি, ওইটা হচ্ছে এনসি টার্মিনাল। ওইখান থেকে আমরা একটা লাইন বের করে আমরা দিয়ে দিয়েছি রিলের ফেজ হিসাবে, অর্থাৎ কয়েলে। আমাদের সংযোগটা হয়ে গেছে, আমরা এখন দেখাবো একে একে, দেখতে থাকো। এখানে রিলের এটা হচ্ছে কমন সাইড থেকে আমরা একটা সংযোগ করি, তার সরাসরি চলে আসবে এখানে 1 নম্বরটা হচ্ছে কি আমাদের সেট রিসেটের পয়েন্ট, এখান থেকে সংযোগ যাবে। আমরা যেহেতু রিসেট করবো সেহেতু এখান থেকে একটা পয়েন্ট চলে গেল রিলেতে, আর অন্যটা চলে আসবে যেহেতু আমরা কাউন্টও করবো সেক্ষেত্রে কাউন্টে চলে আসবে, কাউন্টে সিলেক্টর সুইচে। এখানে সিলেক্টর সুইচটা অবশ্যই আমাদের এনোতে কানেকশন দেওয়া আছে। সিলেক্টর সুইচ থেকে এখানে 3 নম্বর পিনে চলে আসবে। 3 নম্বর পিনটা হচ্ছে কাউন্টের পিন এবং 4 নম্বর পিনটা হচ্ছে রিসেটের পিন। আমাদের রিলে থেকে রিলের যে কমন প্রান্ত, এই যে আমরা কমন লেগেছি, অপর পাশে এনও আছে, এনসি আছে, আমরা অবশ্যই দিয়েছি এনসিতে। ওইখান থেকে এনোতে আছে, ওইটা চলে আসলো এইখানে রিসেট প্রান্ত 4-এ, বেসের 4-এ, এই যে 4-এ আসলো। আর এখানে 5-6 দুটো অবশ্য আমরা লোডের জন্য ব্যবহার করবো। 5-6 লোডে ফেজে দিয়েছি, আর নিউট্রালটা ওই নিউট্রালের সঙ্গে সংযোগ করে দিয়েছি। আমাদের কানেকশনটা শেষ। এই দেখো, সুন্দর করে দেখো, সিলেক্টর সুইচ থেকে চলে আসলো এখানে 7 নম্বর পিনে, এবং 8 নম্বর পিনটা সেটা হচ্ছে কমন পিন। ওইটা দ্বারাই ওই পাশের 6-7 নিয়ন্ত্রিত হবে, এনওএনসি হবে। সেটা হচ্ছে আমরা সরাসরি ফেজের সাথে সংযোগ দিয়েছি, সিলেক্টর সুইচ থেকে ফেজের সাথে সংযোগ দিয়েছি। এই যে কাউন্টারটা আমরা সেট করলাম, কাউন্টারে আমরা এখানে 10 কাউন্ট করলাম, 10, অর্থাৎ 10টা কাউন্ট করার পর এটা রিসেট হয়ে যাবে। 10টা পণ্য কাউন্ট করার পর রিসেট হয়ে যায়। আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে অন করলাম, কাউন্টারটা অন করলাম, তোমরা দেখতেই পাচ্ছ 4টা 0 আছে। এই যে হচ্ছে আমাদের কাউন্টিংয়ের যে সুইচটা। এখন আমরা দেখো, আমরা কাউন্ট শুরু করব। এই যে আমরা একটা কাউন্ট করলাম, দেখতে পেয়েছো, একটা কাউন্ট করলাম, দুটো করলাম, 3টা,
4টা 5টা 6টা 6টা দেখতে পেয়েছো, 7টা 8টা 9টা 10টা কাউন্ট করার পর রিসেট হয়ে গেছে। ওই যে পাশে লাল ইন্ডিকেটরটা জ্বলছে না, রিসেট হয়ে গেছে, আবার শুরু হয়েছে কাউন্ট। আবার আমরা সিলেক্টর সুইচ দিয়ে কাউন্ট করতেছি, দেখো রিসেট হয়ে যাবে। 10টা হওয়ার সাথে সাথে রিসেট হয়ে গেছে, আবার পুনরায় আগের পজিশনে ফিরে গেছে, রিসেট হয়ে গেছে। এটা ইন্ডাস্ট্রিতে হিউজ পরিমাণ ব্যবহার করা হয়। সংযোগটা খুবই ইজি, তোমরা ডায়াগ্রাম দেখে খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবে। এখন আমরা ডায়াগ্রামটা তোমাদের দেখাবো যে এটা আসলে কিভাবে তোমরা করবে। এটা হচ্ছে আমরা নাম দিয়েছি অটোমেটিক রিসেট মডিউল। এই যে দেখো সাপ্লাই থেকে ফেস্টা সিলেক্টর সুইচের মাধ্যমে কাউন্টারে 6-8 নম্বর পিনে সংযোগ দেওয়া হয়েছে, এবং এখানে নিউট্রাল লাইনটা সরাসরি আমরা আগে রিলেতে আনছি, রিলে পর লোডে এবং ওইখানে কাউন্টার 2 নম্বর পিনে চলে গেছে। এখান থেকে আবার 1 নম্বর যেহেতু কমন, এটা ওই যে এখানে রিসেট এবং কাউন্টের জন্য যেহেতু আমরা সুইচ